হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি, এর পিছনে একটা কারণ আছে। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই সেম টপিকের ওপরে, যে মেজর স্কেল আর মাইনর স্কেলে আমরা কী কী কর্ড বাজাবো। সেখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেই জন্য এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে যে মাইনর স্কেলের মধ্যে কী কী কর্ড থাকবে সেই প্যাটার্নটা আমি মেজর স্কেলের মতো বলে দিয়েছিলাম, যার জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। তোমরা একজন কমেন্ট করে জানিয়েছো, খুব ভালো, ধন্যবাদ আপনাকে যে আপনি জানিয়েছেন। তো থ্যাংক ইউ আপনার জন্য, জিনিসটা আরেকবার মনে পড়ে গেল। তো যাই হোক, তো আমি আজকে একদম পারফেক্টলি বলছি তোমাদেরকে যে মেজর স্কেলে কী কী কর্ড থাকবে আর মাইনর স্কেলে কী কী কর্ড থাকবে। এই ভিডিওটা তোমরা দেখো, এবং পুরোনো যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ওটা তোমাদের দেখতে হবে না, ওটা দেখলে তোমরা ভুল শিখবে। আর আমি চাই না যে তোমরা ভুল শেখো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে সঠিক জিনিসটা তোমাদেরকে শেখানো। আমার দুটো ভিউ কম আসলে তার মধ্যে কিছু যায় আসে না, কিন্তু সঠিক জিনিসটা যদি তোমরা শেখো তাতে আমার খুশি, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা পুনরায় বানানো হচ্ছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো আজকে আমরা স্কেল কর্ড থিওরিটা শিখবো। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি লিখেছি স্কেল কর্ড থিওরি, তোমরা এগুলো খাতায় লিখতে থাকো। তো সবার প্রথমে হচ্ছে মেজর স্কেলের মধ্যে কী কী কর্ড আমরা বাজাবো। তো একটা যে কোনো মেজর স্কেলের প্রথম নোট, চতুর্থ নোট আর পঞ্চম নোটটা আমরা মেজর কর্ড বাজাবো। দ্বিতীয় নোট, তৃতীয় নোট আর ষষ্ঠ নোটটা আমরা মাইনর কর্ড বাজাবো। আর 7 নম্বর নোটটা ডিমিনিশড কর্ড বাজাবো। এটা হচ্ছে আমাদের মেজর স্কেলের ক্ষেত্রে আমাদের কর্ডের থিওরিটা, ঠিক আছে? তো বন্ধুরা, যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে কি হবে। দেখো, এটা হচ্ছে সি মেজর স্কেল। তো আমি একটা মেজর স্কেল দিয়ে এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের সি মেজর স্কেল। তাহলে সি মেজর স্কেলে আমাদের কী কী নোট আছে? সি, ডি, ই, এফ, জি, এ আর বি। এটা হচ্ছে এবার কি মেজর, এটা নয়, এটা আমাদের ডায়াটনিক মেজর, ঠিক আছে? মেজর স্কেল কিন্তু অনেক রকমের হয়, ডায়াটনিক হয়, পেন্টাটনিক হয়, তারপরে তোমাদের কি যেন বলে হারমোনিক হয়, এরকম অনেক রকম মেজর স্কেল হয়। সেগুলো আমি পরে পরে তোমাদের বলবো। তো এখন আমি একদম বেসিক, যেটা বিগিনার ফ্রেন্ডলি, সেটা হচ্ছে ডায়াটনিক স্কেল। ডায়াটনিক স্কেলের মধ্যে এই নোটগুলো আছে, মানে একদম ন্যাচুরাল স্কেল যেটা, সেইটা। তো আমাদের সি মেজর স্কেলে এই নোটগুলো কী কী কর্ড হবে না, প্রথম কর্ডটা হচ্ছে সি মেজর কর্ড, যার জন্য শুধু আমরা সি লিখবো। তারপরের কর্ডটা, দ্বিতীয় যে নোটটা, সেইটা হবে আমাদের মাইনর কর্ড, ঠিক আছে? 2 নম্বর নোটটা মাইনর কর্ড হবে, তাহলে এটা হবে আমাদের ডি মাইনর, ঠিক আছে? তারপরে ই যেটা আছে, ইটাও আমাদের হবে মাইনর, ঠিক আছে? ই মাইনর। মাইনর কর্ড আমরা এরকম ছোট একটা এম লিখি পাশে। সি মেজর কর্ড, ডি মাইনর কর্ড, ই মাইনর কর্ড, এফ মেজর কর্ড, জি মেজর কর্ড, কিচ্ছু লিখবো না। যেগুলো নর্মাল সেগুলো নর্মাল। মানে মেজর কর্ডের ক্ষেত্রে শুধু লেটারটা লিখি আমরা, আর মাইনর হলে ছোট একটা এম লিখি। এবার এটা আমাদের 6 নম্বর নোটটাও মাইনর হবে, তো এটা আমাদের এখানে এম লিখব। তো মেজর, মাইনর, মাইনর, মেজর, মেজর, মাইনর, আর লাস্টেরটা আমাদের ডিমিনিশড। এবার ডিমিনিশড কর্ড দুভাবে লেখা যায়। একটা হচ্ছে ওপরে একটা রকম ডিগ্রি দেওয়া থাকে, ঠিক আছে? যেমন অ্যাঙ্গেল, কোনকে ডিগ্রি দিয়ে ডিনোট করা হয়, সেরকম একটা ডিগ্রি লেখা থাকে, সেটা হচ্ছে ডিমিনিশড কর্ডের ক্ষেত্রে লেখা হয়। বি ডিগ্রি মানে বি ডিমিনিশড, ঠিক আছে? অথবা অনেকে এইভাবে ছোট একটা ডিম লেখা থাকে, এরকম ছোট করে ডিম লেখা থাকলেও ডিমিনিশড, যদি ডিম লেখা না থাকে সেক্ষেত্রে ওপরে একটা ডিগ্রি দেওয়া থাকে। তো এই হচ্ছে আমাদের কর্ডগুলো। এবার কি কি শেপ হয় আর কিরকম বাড়াতে তোমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো বন্ধুরা দেখো, এখানে আমি লিখেছি সি মেজর স্কেলের কর্ডস। কি কি কর্ডস আছে আমাদের সি মেজর স্কেলে? প্রথমে সি, তারপর ডি মাইনর, তারপর ই মাইনর, তারপর এফ। এই চারটের আমি ওপরে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে আমাদের কর্ডগুলো দেখতে, ছবিগুলো আমি এঁকে দিয়েছি। এইগুলো তোমরা সব খাতায় লিখে নাও, ভিডিওটাকে পজ করো, সব কটা এঁকে নাও, ঠিক আছে? এগুলো তোমাদের কাজে লাগবে। তো সি মেজর কর্ডের ক্ষেত্রে তোমরা দেখো সব কটা ওপরে আমি লিখে দিয়েছি, কোন তারটার কি নাম ওপরে লিখে দিয়েছি, এখানে কতগুলো ফ্রেট সেটা লিখে দিয়েছি। সব কটা কর্ডের ছবির ক্ষেত্রেই কিন্তু এই মানে তারের নাম আর ফ্রেটের নাম্বারগুলো সেম থাকবে, ঠিক আছে? শুধু এই কোন আঙুলটা দিয়ে বাজাবো সেটা শুধু পার্থক্যটা। এটা হচ্ছে আমাদের সি মেজরের অ্যাকচুয়াল পজিশন। আগের দিন তোমাদেরকে আমি একটা ইজি ভার্সান দেখিয়েছিলাম। এটা হচ্ছে তোমাদের ডি মাইনর যে কর্ডটা, তার শেপটা, এই দুটো তার আমরা বাজাবো না, কাটা দেওয়া আছে, এখান থেকে স্টার্ট হবে। ই মাইনরে সব কটা বাজাবো, এরকম আছে শেপটা। এফ কর্ডের ক্ষেত্রে শেপটা এরকম, এই ওপরে 1 নম্বর আঙুলটা দিয়ে আমরা ফার্স্ট ফ্রেটে বার কর্ড ধরবো, দিয়ে বাজাবো। তোমাদেরকে আমি বার কর্ডের ভিডিও তো দেখিয়েছি। নিচের দিকে আমরা যদি আসি, তাহলে এখানে হচ্ছে আমাদের জি কর্ড, এইভাবে আমরা বাজাবো জি কর্ড। এটা এ মাইনর, এই লাস্টের তারটা আমরা বাজাবো না, কারণ বড্ড ই হয়ে যাবে তাহলে, সেই জন্য একটা ই আমরা এখানে
বাদ দিচ্ছি, এ থেকে স্টার্ট করব, তাই এ মাইনর। আর বি ডিমিনিশের ক্ষেত্রে এটা হচ্ছে বি ডিমিনিশ কর্ডের শেপ। এটা তোমাদের এই লাস্টের তারটা আর এই প্রথম তারটা, এই দুটো তার বাজানো যাবে না, শুধু আমরা বাজাবো এইটা এ ডি জি আর বি, এই চারটে তার আমরা শুধু বাজাবো। আর এই শেপটা আমাদের সেকেন্ড ফ্রেট থেকে স্টার্ট হবে আর ফোর্থ ফ্রেট পর্যন্ত আমরা যাব। এই হচ্ছে আমাদের সবকটা কর্ডের শেপ। আমি তোমাদের একটা একটা করে বাজিয়ে দেখাচ্ছি, দেখো শুনতে কীরকম। তো সি মেজর স্কেলের প্রথম কর্ডটা হবে আমাদের সি, ঠিক আছে। সি অর্থাৎ এইটা, আগের দিন আমি দেখিয়েছিলাম এইটা, এটা ছিল তোমাদের ইজি ভার্সানটা। এবার একটু টাফ ভার্সান দিয়েছি একটা, যেটা সি এর অ্যাকচুয়াল শেপ বলা যেতে পারে। এই সব কটাকে ধরবো এইভাবে, আমার হাতটা দেখে নাও ভালো করে, এইভাবে। তোমার বোর্ডের ছবিটা আছে, ছবি অনুযায়ী আমি ধরেছি। তাহলে আমরা সব কটা তার বাদ হবে, কোনো তার বাদ দিতে হবে না। এবার যদি আমরা এই ওপরের তারটা না ধরি, শুধু এরম ধরি, তাহলে ওপরের তারটা আমরা বাদ দিয়ে বাজাবো, এখান থেকে বাজাবো। আর যদি আমরা ধরি তাহলে সব কটাকে ধরলে এইভাবে বাজাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সি মেজর কর্ড। এরপরে হচ্ছে আমাদের ডি মাইনর। ডি মাইনর হচ্ছে এইটা, হচ্ছে আমাদের ডি মাইনর কর্ডের শেপ। নিচের দিকে আমরা ধরেছি, যে ছবি অনুযায়ী আমি ধরেছি। আর এই 4 নম্বর তার থেকে আমরা বাজাবো, এটা হচ্ছে আমাদের ডি মাইনর। এরপরে হচ্ছে আমাদের ই মাইনর। ই মাইনরটা আমরা এইখানে বাজাবো এইভাবে, ঠিক আছে। এই দুটো লাস্টের আঙুল দুটো দিয়ে বাজাবো, এটা হচ্ছে ই মাইনর। তারপরে হচ্ছে আমাদের এফ মেজর। এফ মেজর হচ্ছে আমাদের বার কর্ড, যেটা আমরা এইভাবে একটা ফার্স্ট ফ্রেটে বার ধরবো, দিয়ে বাজাবো। আর তারপরে হচ্ছে আমাদের জি। জিটা হচ্ছে ওপেন, কিন্তু জিটা আমরা এইভাবে বাজাবো, তাহলে আমাদের বাজাতে সুবিধা হবে, ঠিক আছে। এইভাবে আমরা ধরবো, এটা হচ্ছে আমাদের জি। জি এর পরে হচ্ছে আমাদের এ মাইনর। এ মাইনরটা আমরা এইখানে ধরবো, এটা হচ্ছে এ মাইনর, ঠিক আছে। আর লাস্টে থাকে আমাদের বি ডিমিনিশড। বি ডিমিনিশড হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের বি ডিমিনিশড, ঠিক আছে, ঠিক আছে। বি ডিমিনিশড। আর তারপরে হচ্ছে আমাদের আবার সি চলে এলো। তাহলে সবকটা কর্ড যখন আমরা পরপর বাজাবো, তখন কিরকম? প্রথমে আমরা সি বাজাবো, তারপর ডি মাইনর, তারপরে আমরা বাজাবো ই মাইনর, তারপরে আমরা বাজাবো এফ, তারপরে আমরা বাজাবো জি, ঠিক আছে। তারপরে আমরা বাজাবো এ মাইনর, তারপরে আমরা বাজাবো বি ডিমিনিশড, ঠিক আছে। আর তারপর বাজাবো আমরা আবার সি। তো এটা হচ্ছে আমাদের সি মেজর স্কেলের সবকটা কর্ড। এবার যদি সি মাইনর স্কেল হয় তাহলে কি হবে? তো বন্ধুরা, এবার আমি আসছি আসল জায়গায়, যার জন্য আজকের এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে যে মাইনর স্কেলের ক্ষেত্রে কি কি আমরা বাজাবো। তো মাইনর স্কেলের ক্ষেত্রে একটু ফর্মুলাটা অন্যরকম হয়, যেটা আমি আগের দিন একটু ভুল বলেছিলাম। তো সেটা হচ্ছে যে মাইনর স্কেলের ক্ষেত্রে দ্বিতীয় নোট যেটা, সেইটা আমাদের ডিমিনিশড হবে। আর তোমার এই যে শেপটা, এই আমি তোমার দেখিয়েছিলাম, এই শেপটা কিন্তু থাকবে, এটা তোমরা দেখে রাখো, আমি তোমাদের এখন আরেকবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর শেপ, যে স্কেলই হোক, যে কোনো ডায়াটনিক স্কেলের ক্ষেত্রে যদি মেজর স্কেল হয়, তাহলে এই যে 3টে আঙুল জোড়া আছে, অর্থাৎ প্রথমটা, চতুর্থটা আর পঞ্চমটা, এটা তোমার মেজর স্কেলের ক্ষেত্রে মেজর কর্ড হয়, মাইনর স্কেলের ক্ষেত্রে মাইনর কর্ড হয়। এইটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, যা চেঞ্জ হয় এই অন্যান্য আঙুলগুলো চেঞ্জ হয়। তো এবার মেজর কর্ডের ক্ষেত্রে মেজর স্কেলের ক্ষেত্রে এই যে দুটো ওপরে বেরিয়ে আছে, এই দুটোই মাইনর হয়, ঠিক অপোজিট হয়। কিন্তু মাইনর স্কেলের ক্ষেত্রে একটু আলাদা হয়। মাইনর স্কেলের ক্ষেত্রে এই যে ছোট আঙুলটা, অর্থাৎ 2 নম্বরটা কিন্তু তোমাদের ডিমিনিশ হবে, আর এই বড়টা মেজর হবে। আর বাকি যা থাকে সেগুলো মেজর হবে। 3টে মেজর হয়, 3টে মাইনর হয়, একটা ডিমিনিশ হয়। তো সেখানে মাইনর স্কেলের ক্ষেত্রে দ্বিতীয় নোটটা আমাদের ডিমিনিশ কর্ড হবে, আর তৃতীয় নোট, ষষ্ঠ নোট আর লাস্টের সপ্তম নোটটাও মেজর কর্ড হবে। আর 1, 4 আর 5 মাইনর কর্ড হবে, কারণ মাইনর স্কেল।
তো এবার তোমাদেরকে আমি দেখাই জিনিসটা কীরকম। তো বন্ধুরা তোমরা এই জিনিসটা এবার খাতায় লিখে নাও। মাইনর স্কেলের ক্ষেত্রে প্রথম নোট, চতুর্থ নোট আর পঞ্চম নোটটা মাইনর কর্ড, দ্বিতীয় নোটটা ডিমিনিশড কর্ড, আর 3, 6 আর 7 নম্বর নোটটা মেজর কর্ড। এটা হচ্ছে আমাদের মাইনর স্কেলের ক্ষেত্রে আমাদের কর্ডের ফর্মুলা। এই ফর্মুলায় আমরা যে কর্ড তৈরি করবো, তাহলে যে কোনো একটা মাইনর স্কেল যদি আমাদের দেওয়া হয়, ফর এক্সাম্পল সি মাইনর স্কেল দেওয়া হলো, তাহলে আমরা কোন নোটটাতে কি কর্ড বাজাবো চলো দেখে নাও। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের সি মাইনর স্কেল, কি ডায়াটনিক মাইনর স্কেল, ঠিক আছে। তো সি মাইনর ডায়াটনিক স্কেলের ক্ষেত্রে আমাদের এই নোট থাকে সি, ডি, ই ফ্ল্যাট, এফ, জি, এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট। তো এইখানে আমরা কি করব না, কোন নোটটাই কি কর্ড বাজাবো, যেটা আমি তোমাদের ফর্মুলায় বললাম, সেই ফর্মুলার মধ্যেই হবে। তাহলে প্রথম যে নোটটা সেটা আমাদের হবে মাইনর কর্ড, কারণ এটা মাইনর স্কেল তাই এটা সি মাইনর হবে। আর কোনটা কোনটা আমাদের মাইনর হবে না, চতুর্থ আর পঞ্চম নোটটা মাইনর স্কেল হবে, মানে মাইনর কর্ড হবে। তাহলে এটা এফ মাইনর হবে আর জি মাইনর হবে। তাহলে সি মাইনর, এফ মাইনর আর জি মাইনর এই তিনটে আমাদের মাইনর হবে। তাহলে এবার মেজর কি কি হবে না, এইটা 3, 6 আর 7 এইগুলো মেজর হবে। ই ফ্ল্যাট, এ ফ্ল্যাট আর বি ফ্ল্যাট এই তিনটে ফ্ল্যাট আমাদের মেজর হবে, সেই জন্য আমরা এখানে কিছু লিখবো না। আর আমাদের এই যে ডি কর্ডটা অর্থাৎ ডি নোটটা, সেকেন্ড নোটটা, এইটা আমাদের হবে ডিমিনিশড কর্ড, তাহলে এই ওপরে একটা ডিগ্রি থাকবে, ঠিক আছে। তাহলে সি মাইনর, ডি ডিমিনিশড, ই ফ্ল্যাট, এফ মাইনর, জি মাইনর, এ ফ্ল্যাট মেজর আর বি ফ্ল্যাট মেজর, এই হচ্ছে আমাদের সি মাইনর স্কেলের কর্ডস। তাহলে এবার এগুলো আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাচ্ছি, তোমরা এবার তাহলে এইগুলো খাতায় লিখে নাও। তো এইবার আমি জিনিসটা লিখে দিয়েছি, সি মাইনর স্কেলে কী কী কর্ড বাজবে। তো তোমরা এই সব কটা জিনিস ভিডিওটা পজ করে খাতায় টুকে নাও। এবার একটা আমি একদম ঠিক করে মানে মনে করে বলছি। তো প্রথমটা হচ্ছে সি মাইনর কর্ড, যেটা আমরা বাজাবো আমাদের বেসিক পজিশানটা, সেইটা আমি এখানে এঁকে দিয়েছি। এই দুটো তার কাটা দেওয়া, মানে কাটা চিহ্নগুলো আমরা বাজাবো না, ওই তার দুটো আমরা বাজাবো না, যেখান থেকে ওপেন আছে সেখান থেকে বাজাবো। আর এই 1, 2, 3 মানে কোন আঙুলটা, 1 নম্বর আঙুল মানে আমরা এইটাকে ধরছি গিটারের ভাষায়, 2 নম্বর আঙুল মানে আমরা এটা ধরছি, 3 নম্বর আঙুল মানে আমরা এইটাকে ধরছি, আর 4 নম্বর আঙুল মানে এইটাকে ধরছি। তো এই হচ্ছে আমাদের 4টে আঙুল, 1, 2, 3 আর 4, ঠিক আছে। তো এইভাবে তোমরা আঙুলগুলো দেবে। এটা সি মাইনর কর্ডের শেপ, এখানে তারের নাম লিখে দিয়েছি, এখানে ফ্রেটের নাম্বার লিখে দিয়েছি। এটা ডি ডিমিনিশড, এটা ই ফ্ল্যাট মেজর, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের এফ মাইনরটাকেই একটা হোল স্টেপ এগিয়ে নিয়ে যাবে, সেম শেপটা মেনটেন রাখবে, সেটা হবে জি মাইনর। তারপর একটা হাফ স্টেপ এগিয়ে যাবে, দিয়ে মানে এফ কর্ড, যেটা এফ মেজর কর্ডের শেপটা বাজাবে, দিলে হয়ে যাবে এ ফ্ল্যাট, ঠিক আছে, এ ফ্ল্যাট মেজর। আর বি ফ্ল্যাটের ক্ষেত্রে এই শেপটা আছে তোমাদের এই মানে অনামিকা আঙুলটা দিয়ে, ঠিক আছে। একটা আঙুল দিয়ে 3টে তার একসাথে বাজাতে হবে থার্ড ফ্রেটে। কী করে করতে হবে আমি তোমাদের দেখিয়ে দেবো, কারণ পরবর্তীকালে এইভাবেই তোমাদেরকে বাকি বার কর্ডগুলো বাজাতে হবে। তো এটা হচ্ছে তোমাদের বি ফ্ল্যাট মেজর কর্ড, ঠিক আছে। আর তারপরে আবার সি মাইনরে ফিরে আসবে, এইভাবে আমাদের জিনিসটা চলতে থাকবে। তোমরা দেখে নাও ভালো করে, খাতায় লিখে নাও। আমি এবার তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও তোমরা। তো বন্ধুরা সবার প্রথমে আমরা বাজাবো তোমাদের সি মাইনর যে স্কেলটা, সি মাইনর স্কেলটা অত্যন্ত সহজ, ঠিক আছে। প্রথমে আমরা ই ফ্ল্যাট ধরবো, তারপরে সি ধরবো, আর তারপরে আমরা জি ধরবো, ঠিক আছে। সি, ই ফ্ল্যাট আর জি, সি মাইনর, এই শেপটা যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি সেইটা। তো আমরা আমাদের প্রথম আঙুলটা দেবো চতুর্থ তারের প্রথম ফ্রেটে, আমাদের 2 নম্বর আঙুলটা আমরা দেব দ্বিতীয় তারের প্রথম ফ্রেটে, আর আমরা আমাদের কোড়ে আঙুলটা দেবো আমাদের 3 নম্বর ফ্রেটের 1 নম্বর তারে, ঠিক আছে। দিয়ে আমরা এটা একসাথে বাজাবো, দিলে কিরকম শুনতে লাগবে। এটা হচ্ছে আমাদের সি মাইনর কর্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সি মাইনর, এই 4টেই বাজাবো, ওপরে দুটো কিন্তু বাজাবো না, এই দুটো তার বাজাবো না, এটা মনে রাখবে। ডি স্ট্রিং থেকে স্টার্ট হবে, কারণ আমরা এখানে ই ফ্ল্যাট ধরেছি। এটা হচ্ছে আমাদের সি মাইনর। এরপরে হচ্ছে ডি ডিমিনিশড। ডি ডিমিনিশডটা অত্যন্ত সহজ। এইখানে তোমরা 3 নম্বর তারের 1 নম্বর ফ্রেটটা ধরবে 1 নম্বর আঙুল দিয়ে, তারপরে তোমরা দ্বিতীয় আঙুল দিয়ে ধরবে 1 নম্বর ফ্রেট 1 নম্বর তার, আর তোমরা তোমাদের কোড়ে আঙুলটা দিয়ে ধরবে এইখানে তৃতীয় ফ্রেট দ্বিতীয় তার, ঠিক আছে। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কিরমভাবে ছবিটা আঁকা আছে, সেইভাবে তোমরা ধরবে, দিয়ে বাজাবে এখান থেকে। এটা হচ্ছে তোমাদের ডি ডিমিনিশড কর্ড, ঠিক আছে।
এরপরে হচ্ছে তোমাদের ই ফ্ল্যাট মেজর। তাহলে ই ফ্ল্যাট মেজর করে বাজাবে না, প্রথমে ই ফ্ল্যাট ধরবে, তারপরে তোমরা ডি মেজরের যে শেপটা সেইটা এখানে অ্যাপ্লাই করবে, যেটা তোমাদেরকে আমি মেজর স্কেলে দেখিয়েছি একটু আগেই ভিডিওতে দেখে নিয়েছো। সেইটা তোমরা এখানে তোমাদের ছিল ডি মেজর, এটা ডি মেজর, একটা সেমিটন এগিয়ে আসবে আর ই ফ্ল্যাটটাকে একটা আঙুল দিয়ে ধরবে এইভাবে, দিলে এটা হয়ে যাবে তোমাদের ই ফ্ল্যাট মেজর। ঠিক আছে, এটা হচ্ছে ই ফ্ল্যাট মেজর। এটা ওই একই রকম, ওপর দুটো তার বাজাবে না। তারপর হচ্ছে এফ মাইনর, তোমরা জানো এইটা হচ্ছে এফ কর্ড, ঠিক আছে। তাহলে এই একটা আঙুল তুলে দেবে, দিলেই হয়ে যাবে এফ মাইনর, ঠিক আছে। এটা হচ্ছে এফ মাইনর, আর এফ মাইনর সব কটা তার বাজাতে পারো। তারপর জি মাইনর, একটা জাস্ট হোল স্টেপ এগিয়ে আসবে, দিলেই হয়ে যাবে জি মাইনর, অর্থাৎ থার্ড ফ্রেটে তোমরা বারটা ধরবে, দিলে হবে জি মাইনর। একই শেপ, এফ মাইনর আর জি মাইনর একই শেপ। আর তারপরে হচ্ছে এ ফ্ল্যাট মেজর, তোমরা এখানে এফ এর যে শেপটা ধরছিলে সেটাই তোমরা ধরবে, জি মাইনর বাজালে তারপরের ফ্রেটটাই বাজিয়ে দেবে, হয়ে যাবে এ ফ্ল্যাট মেজর, ঠিক আছে। এটা হচ্ছে এ ফ্ল্যাট মেজর। আর তারপর লাস্টে থাকে আমাদের বি ফ্ল্যাট মেজর। তাহলে বি ফ্ল্যাট মেজরটা একটু কঠিন জিনিস, কারণ বি ফ্ল্যাট মেজর তোমাদেরকে এই একটা আঙুল দিয়ে অনামিকা আঙুলটা এরকম ভাঙবে, তোমাদের একদিন দেখে নিও। যাই হোক, এই একটা আঙুল দিয়ে এইখানে তোমাদেরকে একটু এরকম কাত করে ধরতে হবে, স্ট্রেট ধরলে ধরতে পারবে, একটু কাত করে ধরবে, এরকম কোনাকুনি ভাবে অ্যাঙ্গেল করে ধরবে, ঠিক আছে। এরকম একটু কোনাকুনি ভাবে ধরবে এইভাবে, আর এই আঙুলটা দিয়ে এখানে তোমরা একটু এরকম হেলিয়ে বারটা ধরবে ফার্স্ট ফ্রেটে, তাহলে তোমরা দেখবে খুব ইজিলি বাজাতে পারছো। একটু এরকম বাঁকিয়ে যেই ধরবে দেখবে তোমাদের বেজে যাবে, ঠিক আছে। স্ট্রেট ধরলে কিন্তু পারবে না, হাতে আসবে না, একটু এরকম বেঁকিয়ে ধরবে, এটাই হচ্ছে কায়দা, ঠিক আছে। দিলেই দেখবে তোমাদের বেজে যাবে এইভাবে। এটা হচ্ছে তোমাদের বি ফ্ল্যাট মেজর। এটা কেন বলছি, কারণ এই শেপটা তোমাদের এইসব দিকে বাজানোর সময় কাজে লাগবে। এরকম এইসব জায়গায় যখন তোমাদের মেজর কর্ড বাজাতে হবে তখন তোমাদেরকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের বি ফ্ল্যাট মেজর, ঠিক আছে। তো তোমাদের তাহলে সব কটা কর্ড বাজালে পরপর কিরকম লাগবে, প্রথমে তোমরা বাজাবে সি মাইনর, ঠিক আছে। আমার ঠান্ডা একটু হাতটা জমে যাচ্ছে বলে আমার হাতে একটু কষ্ট হচ্ছে, ঠান্ডার সময় তো কিছু করার নেই, আমার এখন আধ ঘন্টা বাজালে হাতটা গরম হয়ে যাবে। যাই হোক, তো প্রথমে হচ্ছে সি মাইনর, এইভাবে তোমরা বাজাবে। তারপর হচ্ছে ডি ডিমিনিশড, তারপরে হচ্ছে ই ফ্ল্যাট মেজর, ঠিক আছে। তারপর হচ্ছে এফ মাইনর, তারপর জি মাইনর, এ ফ্ল্যাট মেজর, আর তারপরে বি ফ্ল্যাট মেজর, তারপর সি মাইনর আবার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সি মাইনর স্কেলের কর্ডগুলো। তো এবার এই একই জিনিস তোমরা যে কোনো মাইনর স্কেলে ব্যবহার করতে পারো, একই ফর্মুলা। যেমন ধরো যদি আমি এ মাইনর বলি তাহলে কি হবে না, এ মাইনর স্কেলের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে এ মাইনর স্কেলের মধ্যে কি কি নোট থাকে। এ মাইনর স্কেলে থাকে আমাদের এ বি সি ডি ই এফ আর জি, এই কটা কর্ড, মানে এই কটা নোট থাকে। তাহলে এই কটা কর্ড হবে আমাদের। তাহলে প্রথমটা হবে আমাদের এ মাইনর, ঠিক আছে। তো প্রথমটা হবে আমাদের এ মাইনর, তারপরটা হবে আমাদের বি ডিমিনিশড, ঠিক আছে। তো বি ডিমিনিশড হচ্ছে এটা আমাদের বি, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন এ, এটা হচ্ছে বি। তাহলে এবার এখানে আমরা বাজাবো বি ডিমিনিশড, ঠিক আছে, ঠিক আছে। প্রথমে আমরা বাজালাম এ মাইনর, তারপর আমরা বাজাবো বি ডিমিনিশড, তারপরে আমরা বাজাবো সি মেজর, ঠিক আছে। সি মেজর তোমাদের যেরকম দেখিয়েছিলাম মেজর কর, এখানে বাজাতে পারো, অথবা এখানে সি মেজর বাজাতে পারো, ঠিক আছে। এইখানে এইভাবে বা এইভাবেও বাজাতে পারো। তাহলে সি মেজর হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের ডি, এ হলো, বি হলো, সি হলো। এবার ডিটা আমাদের হবে ডি মাইনর।
কারণ ডিটা হচ্ছে আমাদের 4 নম্বর নোট, তাহলে এটা মাইনর কর্ড হবে। এখানে আমাদের হবে ডি মাইনর, ডি মাইনর হলো। ডি এর পরে থাকে আমাদের ই, ইটাও তাহলে আমাদের 5 নম্বর নোট হচ্ছে, দেখে নাও এ বি সি ডি ই, ইটা 5 নম্বর নোট, তাহলে আমাদের হবে ই মাইনর। তারপরে হচ্ছে আমাদের এফ, এফটা হচ্ছে 6 নম্বর নোট, যেটা আমাদের হবে মেজর, তাহলে হবে এফ মেজর, এফ মেজর। আর তারপরে হচ্ছে আমাদের 7 নম্বর নোটটা হচ্ছে জি, তাহলে সেটা আমাদের হবে জি মেজর। ঠিক আছে, আবার হবে আমাদের এ মাইনর। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো মাইনর স্কেল ধরে বাড়াতে পারবো। আমাদের স্কেলটা যদি জানা থাকে, তাহলে আমরা সিম্পলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে কোনো আমাদের মাইনর স্কেলের কর্ড তৈরি হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভালো লাগলো আজকের এই ভিডিওটা। তোমরা মোটামুটি ঠিকঠাকভাবে জানতে পারলে কি করে একটা মেজর স্কেল বা একটা মাইনর স্কেল ধরে কী কর্ড আমরা বাড়াতে পারি। তো বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভালো থাকবে সবাই, আর দেখতে থাকো বাংলা গিটার। হরে কৃষ্ণ।